নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত খসড়া প্রকাশ। অক্টোবরের প্রথম সপ্তাহেই কার্যকরের চূড়ান্ত নির্দেশনা প্রধান উপদেষ্টার। সুপ্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 100। তাই দয়া করে সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের টার্গেটটি পূরণ করে দিন। আজ দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে যুক্ত হলো এক নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত খসড়া। সরকার ঘোষিত এই খসড়ায় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করতে হবে। প্রধান উপদেষ্টা নিজে থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন যেন বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা বিলম্ব না ঘটে। চূড়ান্ত খসড়ায় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 28,000 টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে 1,10,000 টাকা। শুধু সংখ্যার পরিবর্তন নয়, বরং এর সিদ্ধান্তকে দেখা হচ্ছে কর্মজীবী মানুষের আর্থসামাজিক অবস্থার মৌলিক রূপান্তরের অংশ হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন কাঠামো সরকারি কর্মচারীদের ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা এনে দিবে এবং দীর্ঘদিন ধরে চলা মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও লাঘব করবে। অন্যদিকে সাধারণ কর্মজীবী মানুষের মধ্যে ইতিমধ্যেই স্বস্তির সঞ্চার হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সরকারি দপ্তরের কর্মচারীরা আশা করছেন বেতন বৃদ্ধির ফলে শুধু পারিবারিক খরচ সামলানো সহজ হবে না, বরং সন্তানদের শিক্ষার মনোন্নয়ন ও ভবিষ্যৎ সঞ্চয়ের পথও সুগম করতে হবে। অনেকেই মনে করছেন এই ঘোষণার ফলে কর্মক্ষেত্রে উদ্দীপনা ও উৎপাদনশীলতা আরও বেড়ে যাবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তবে সমালোচক মহল কিছু প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন বেতন কাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি রোধে কার্যকর পদক্ষেপ না নিলে কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি পাওয়া যাবে না। বিশেষ করে ভাড়া, চিকিৎসা ও শিক্ষা খাতে খরচ বৃদ্ধি পেলে এই বাড়তি বেতনের প্রকৃত সুবিধা সাধারণ কর্মচারীরা ভোগ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, নবম বেতন স্কেলের চূড়ান্ত খসড়া প্রকাশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি এক বিশাল সামাজিক অঙ্গীকার। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হওয়ার পর বোঝা যাবে সরকারি চাকরিজীবীদের জীবনমান কতটা বদলে যাচ্ছে এবং এই পরিবর্তন দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় কী ধরনের প্রস্তাব ফেলছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।